আমি বেকার, আই অ্যাম জবলেস। ধরেন আপনার কোনো চাকরি নেই, তো আপনি কি বলবেন? আমি বেকার, তাহলে আপনাকে ইংরেজিতে বলতে হবে আই অ্যাম জবলেস, আই অ্যাম জবলেস। যেমনটা এই মুহূর্তে আমি কিন্তু জবলেস, আমিও কিন্তু বেকার। খুব নোংরা, সো ডার্টি। খুব নোংরা বলার ক্ষেত্রে আমরা বলবো সো ডার্টি, সো ডার্টি। আপনি যদি সত্যি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে এই ধরনের ছোট ছোট বাক্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। তাই এই বাক্যগুলো একদম ঠোঁটস্থ করে রাখুন, আর সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। তুমি এটা জানো, ইউ নো ইট। এবার কেউ একজন কোনো একটা বিষয় জানে, আপনি সেটাই বলছেন যে এই তুমি তো এটা জানো, তাহলে আপনি তাকে কি বলবেন? তাকে ইংরেজিতে আপনাকে বলতে হবে ইউ নো ইট, ইউ নো ইট। নিশ্চিত করো, মেক শিওর। হয় না, আমরা অনেক সময় অনেক অর্ডার করি বা আমাদের কাছে অনেকজন অনেক কিছু চায়, তো আমরা তাদেরকে বলি যে তুমি কি নিশ্চিত এটা চাচ্ছ, বা এটা নিশ্চিত করো। তো নিশ্চিত করো বলার ক্ষেত্রে বলবো মেক শিওর, মেক শিওর। এটা খালি, ইটস এমপ্টি। যখন আপনি কোনো একটা খালি জিনিস দেখিয়ে বলবেন যে এটা খালি, তখন বলতে হবে ইটস এমপ্টি, ইটস এমপ্টি। খুশি থাকো, বি হ্যাপি। এবার একজনকে খুশি থাকতে বলছেন যে এই তুমি সবসময় খুশি থাকো না কেন, সবসময় খুশি থাকার চেষ্টা করবা। আমরা কিন্তু আমাদের ভালোবাসার মানুষগুলোকে এই ধরনের উপদেশ দিয়ে থাকি যে খুশি থাকো। তো খুশি থাকো বলার ক্ষেত্রে বলবো বি হ্যাপি, বি হ্যাপি। এটা ছেড়ে দাও, লিভ ইট। কাউকে কোনো একটা জায়গা ছেড়ে দিতে বলছেন বা কোনো কিছু ছেড়ে দিতে বলছেন, তাহলে কিভাবে বলবেন? ইংরেজিতে বলতে হবে লিভ ইট, লিভ ইট। লিভ হতো কিন্তু ছেড়ে দেওয়া। ধাক্কা দিও না, ডোন্ট পুশ। কেউ ধাক্কা দিচ্ছে প্রচুর, আপনি তাকে বলতে চাচ্ছেন প্লিজ ধাক্কা দিও না, প্লিজ ধাক্কা দিও না। তো ধাক্কা দিও না বলার ক্ষেত্রে বলবো ডোন্ট পুশ, ডোন্ট পুশ। স্পর্শ করো না, ডোন্ট টাচ। এবার একটা জিনিস আপনি একজনকে স্পর্শ করতে বারণ করছেন, তাই বলছেন যে স্পর্শ করো না, তাহলে বলতে হবে ডোন্ট টাচ, ডোন্ট টাচ। একবার দেখো, হ্যাভ আ লুক। একবার দেখো বলার ক্ষেত্রে আমরা বলবো কি হ্যাভ আ লুক, হ্যাভ আ লুক। অনেক দামি, টু এক্সপেন্সিভ। যেমন আইফোন, ভাইরে ভাই এত দাম যে আমাদের মতো গরিব মানুষদের কিন্তু হাতের নাগালে আইফোন কখনোই না। তো আমরা যখন বলবো যে অনেক দামি, তখন বলবো টু এক্সপেন্সিভ, টু এক্সপেন্সিভ। দেশপ্রেমিক হও, বি প্যাট্রিয়ট। প্রত্যেকের দেশপ্রেমিক হওয়া উচিত, কিন্তু বাংলাদেশে দেশপ্রেমিকের নামে যত সব ভণ্ড মানুষ দিয়ে ভর্তি। তো আপনি যদি সত্যিকারই কাউকে বলতে চান যে দেশপ্রেমিক হও, তাহলে বলবেন বি প্যাট্রিয়ট, বি প্যাট্রিয়ট। তর্ক করো না, ডোন্ট আর্গু। এবার একজন আপনার সাথে তর্ক করতে এসেছে, তো আপনি তাকে বলছেন যে এই তুমি এত তর্ক করো কেন, তর্ক করো না। তো তর্ক করো না বলার ক্ষেত্রে বলবো ডোন্ট আর্গু, ডোন্ট আর্গু। ডানে যাও, টার্ন টু দ্য রাইট। যখন আপনি কাউকে ডানে যেতে বলবেন, তখন বলবেন টার্ন টু দ্য রাইট। বামে যাও, টার্ন টু দ্য লেফট। এবার আপনি একজনকে বামে যেতে বলছেন, তাহলে বলবেন টার্ন টু দ্য লেফট। আমার কিন্তু বাম আর ডানে খুবই সমস্যা হয় বলে দেওয়ার ক্ষেত্রে। যাই হোক, ধীরে ধীরে এটা আমি এই সমস্যাটা থেকে মানে পাশ কাটিয়ে যাচ্ছি, ভালো দিকে যাচ্ছি। এটা আমার একটা গুড সাইন। চুপচাপ থাকো, কিপ সাইলেন্ট। কাউকে চুপচাপ থাকতে বলছেন, তাহলে বলবেন কিপ সাইলেন্ট, কিপ সাইলেন্ট। জীবনটা ছোট, লাইফ ইজ শর্ট। আসলে কিন্তু জীবনটা অনেক ছোট। যা করার করে নেন, যা দেখার দেখে নেন, যা শেখার শিখে নেন। জীবন যে কখন ফুরিয়ে যাবে কেউ জানি না আমরা। তো আল্লাহ না করুক আমাদের মনের আশাগুলো পূর্ণ করার আগে যেন আমরা কেউ না চলে যাই। আমাদের প্রত্যেকটা মনের আশা পূরণ হোক, প্রত্যেকজনের মনের আশা পূরণ হোক। তো এটাই চাওয়া। তো জীবনটা ছোট, লাইফ ইজ শর্ট। সময়কে কাজে লাগাও। এটার ইংলিশ কী হবে অবশ্যই আপনাকে কিন্তু কমেন্ট করতে হবে। এটা আপনি কমেন্ট করে আমাকে জানাবেন। তো আজকের এই সহজ ছোট ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আমার চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।